ব্রেকিং নিউজ। নির্বাচনের আগে পে স্কেল বা অন্য কোনো দাবিতে ঢাকাতে মহাসমাবেশের পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচনের আগে পে স্কেল বা অন্য কোনো দাবিকে কেন্দ্র করে রাজধানীর ঢাকায় মহাসমাবেশের পক্ষে নয় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম এক সংবাদ বার্তায় স্পষ্ট করেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে এই মুহূর্তে বড় ধরনের সমাবেশ আয়োজন করা ঠিক হবে না। তিনি বলেন, নির্বাচনের সময় এই ধরনের সমাবেশের মাধ্যমে জনসমাগম দেশের শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আমরা চাই না যে সাধারণ জনগণ কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হোক। মির্জা ফখরুলের এই বক্তব্যে বোঝা যায়, বিএনপি বর্তমান সময়ে সরকারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করার পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পন্থা অবলম্বন করছে। অন্যদিকে সরকারি চাকুরিজীবীদের মধ্যে ক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করছে। তারা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল কার্যকর না হওয়ায় তাদের জীবনের ব্যয়ে বহুগুণ বেড়ে গেছে। সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সবাই এই সমস্যার শিকার। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য কমিউনিটি পরিষেবার খরচ বেড়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। চাকুরিজীবীরা জানান, 1 দশকেরও বেশি সময় ধরে তাদের বেতন কাঠামোতে কোনো সমন্বয় করা হয়নি। এর ফলে আজকের দিনে অনেকেই তাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। সরকারি চাকুরিজীবীরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে পে স্কেল না দেওয়া হলে তারা আন্দোলনের পথে এগোতে বাধ্য হবেন। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে। তো দর্শক, তারা বলছেন, পরিস্থিতি এতটাই চাপ সৃষ্টি করেছে যে প্রয়োজন হলে তারা নির্বাচন দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন। কর্মসূচি ইতিমধ্যে প্রস্তুত এবং যে কোনো সময় মুহূর্তে এটি বাস্তবিত হতে পারে। সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই আন্দোলন শুধু আর্থিক দাবির সঙ্গে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রাজনৈতিক প্রভাবও ফেলতে পারে। সরকারি অভ্যন্তরে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে বড় ধরনের আর্থিক সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় প্রক্রিয়া জটিলতায় পড়তে পারে। চাকুরিজীবীদের নেতারা অভিযোগ করেছেন, সরকার দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করছে। তারা বলেন, বেতন ও ভাতার ক্ষেত্রে যে কোনো ধরনের বাস্তবসম্মত সমন্বয় করা হয়নি। এমনকি কিছু ক্ষেত্রে ভাতা ও সুবিধা সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপনও কার্যকর হয়নি। এ কারণে কর্মীরা মনে করছেন, সরকার যদি তাদের দাবি অগ্রাহ্য করে তাহলে তারা কঠোর আন্দোলনে নামবে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারি চাকুরিজীবীদের আন্দোলন দেশের নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশকে সরাসরি প্রভাবিত করতে পারে। চাকুরিজীবীদের পক্ষে বলা হচ্ছে, তাদের আন্দোলন অনিবার্য, কারণ দীর্ঘদিন ধরে তাদের দাবির প্রতি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি শান্ত রাখতে হলে সংযম এবং সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে। তো দর্শক, চাকরিজীবীদের মধ্যে চলমান ক্ষোভ এবং তাদের আন্দোলনের প্রস্তুতি এখন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। পে স্কেল বাস্তবিত না হলে আগামী নির্বাচনের আগে শহরের রাস্তাঘাট, প্রশাসনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও তা প্রভাব ফেলতে পারে। দেশের সব মহলে নজর এখন সরকারের প্রতি, কারণ একদিকে আছে নির্বাচন, অন্যদিকে আছে সরকারি চাকুরিজীবীদের দাবির চাপ। এই চাপের মধ্যে সরকারের যে সিদ্ধান্ত নেবে তা আগামী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।